আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, তোমাদের কি বলে দেব না সবচেয়ে উৎকৃষ্ট আমল সম্পর্কে, সবচেয়ে ভালো আমল সম্পর্কে। ফরজের পরে, মনে রাখবেন, ফরজ নামাজের পরে, ফরজ রোজার পরে, ফরজ জাকাতের পরে, ফরজ হজের পরে, ফরজগুলির পরে, বাপ মায়ের খেদমত যতটা ফরজ, খাবার অভাব আছে তা দেওয়া, হ্যাঁ, মাসা লাগবে, থাকার জায়গা লাগবে তা দেওয়া, হ্যাঁ, চিকিৎসা লাগবে তা দেওয়া, যতটা ফরজ আছে। ফরজের পরে নফল, নফল বাবার জন্য মেলা টাকা পাঠাচ্ছেন, ওগুলোর চাইতে বেশি ফজিলতার আমল এটি, যেটি বলতে যাচ্ছি। জি হ্যাঁ, অন্যান্য যে সুন্নত নফল ইবাদত বন্দেগী আছে, ভালো নেক কাজ আছে, সেগুলির চাইতে ফজিলতের নেকির কথা বলছেন এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ফরজের পরে সব সময় আগে ফরজ ঠিক থাকতে হবে, তারপরে নফলগুলি, সুন্নত মুস্তাহাবগুলি কাজে আসবে। যেমন আমাদের আপনাদের 8 ঘন্টা ডিউটি, ওটা ঠিক রাখতে হবে, তারপরে কোম্পানি কোনোদিন বলছে আজকে তোর জন্য ওভারটাইম 2 ঘন্টা, আর একদিন বলছে 5 ঘন্টা, করেন না খুব, হ্যাঁ, আর আপনি ওভারটাইম 5000 উঠান না কেন, অসুবিধা আছে কি? কিন্তু যদি বলেন যে আমি ওভারটাইমটা করে দেবো, কারণ ওই সময় আমার ঘুম চাপে না, বিকালবেলা ওভারটাইম হয়তো, ওই সময়টা আমি কোম্পানিকে বলছেন স্যার আমি ওভারটাইমটা করে দেবো, কিন্তু সকাল 6টায় ডিউটি যাওয়ার জন্য খুব কষ্টকর, আমি ওই 8 ঘন্টা ডিউটিতে পারছি না, সকালবেলা 4 ঘন্টা যেতে পারবো না, রাখবে আপনাকে? রাখবে? রাখবে না, কখনো রাখবে না। ওই রকমই আল্লাহ তার রহমতে রাখবেন না। যেই ব্যক্তি ফজর নামাজ পড়লো না, আর বলছে যে আমি সালাতুল জোহা পড়বো, ইশরাকের নামাজ পড়বো, আমি এই তসবিহ জিকির আজকারগুলি ফলো করবো, আমি ঘুমাবার সময় দোয়া পড়ে শুইব, আমি সকাল সন্ধ্যার জিকির আজকার পড়বো, আর যখন নামাজটা পড়বো তখন জিকির আজকার করি, নামাজের পরে পড়বো। সব সুন্নতগুলি ঠিক আছে, ওভার টাইম ঠিক আছে, কিন্তু তার আসল টাইমের ডিউটি তার ঠিক নেই, যার ফলে আল্লাহ তাকে তার রহমতে রাখবেন না। সুতরাং এইরকম লোককে জান্নাত দেবেন না। ভালো করে শুনে রাখেন। এ ফজিলতুল কার জন্য? কম পক্ষে যেই ব্যক্তি ফরজ অজেব আদায় করে তার জন্য। যে ফরজ অজেবে ঘাটতি করে, যে আমি 4 ওয়াক্ত নামাজ পড়ি আর বাকিটা ঘাটতি পূরণ করে নেব জিকির আজকার দিয়ে, কোশ্চিন কালো হবে না। শুনে রাখেন, ইসলামকে ওইভাবে বুঝতে হবে যেভাবে আল্লাহ নাজিল করেছে। মুশকিল হচ্ছে আমাদের দেশের মানুষরা ইসলামকে নিজের খেয়াল খুশি বুঝেছে, সারা জীবন বহু হারাম কাবিরা করলো, সুদ আর ঘুষ আর শিরকি আকিদায় ডুবে আছে, কবর মাজারের আকিদায় ডুবে আছে, নামাজ ছাড়ছে, আর মনে করে যে এইরকম নফল কিছু ইবাদত বন্দেগী দিয়ে 49 কোটি নেকি হাসিল করে জান্নাত চলে যাবে, কোশ্চিন কালেও যেতে পারবে না, কোশ্চিন কালেও যেতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিখাইরি আমালিকুম, তোমাদেরকে কি জানিয়ে দেব না তোমাদের সবচেয়ে উৎকৃষ্ট আমল সম্পর্কে, ওয়া আযকাহা ইনদা মালিকিকুম, এবং সবচেয়ে পবিত্র আমল সম্পর্কে, তোমাদের যিনি অধিপতি, তোমাদের যিনি মালিক মহান আল্লাহ, তার কাছে সবচেয়ে পবিত্র কাজ, সবচেয়ে পবিত্র আযকা। ওয়া আরফা ওয়া ফি দারাজাতিকুম, আর তোমাদের মর্যাদা উঁচা করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যান্য আমল দিয়ে যে মর্যাদা উঁচা হয়, তার চাইতে বেশি মর্যাদা উঁচা হবে এই আমলের মাধ্যমে। ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারিকি, এবং স্বর্ণ চাঁদি খরচ করা, সাদকা খায়রাত করার চাইতেও বেশি নেকি হবে। কেউ স্বর্ণ গলার মালা খুলে দিয়ে দিল, হ্যাঁ, কানের গয়না খুলে দিয়ে দিল, হ্যাঁ, স্বর্ণ দান করলো, কেউ রূপা দান করলো, চাঁদি দান করলো, আর এই লোক এসব কাজ করছে না, এই আমল করছে যে আমলের কথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর কি, ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম, আর এই আমল তোমাদের জন্য উত্তম হবে এর চাইতে বেশি যে তোমরা সামনাসামনি হলে, মুখোমুখি হলে তোমাদের শত্রু কাফেরের সাথে, জিহাদের ময়দান, জিহাদ করার চাইতেও বেশি ফজিলত পেয়ে যাবে। জি, ফাতাদরিবু আনাকাহুম, যখন মুখোমুখি হইলে শত্রু, তখন তোমরা তাদের গর্দন ওড়াচ্ছ, কারণ মুখোমুখি অস্ত্র চলছে, আর তারা ওয়াদরিবু আনাকাহুম, তোমাদেরও গর্দন ওড়াবার চেষ্টা করছে, তারা চলছে দুই দিক থেকে, কে কাকে পারে হত্যা করতে, এইরকম যুদ্ধ চলছে। এর চাইতে ভালো ফজিলতের আমল বলে দেব কি? কালু বালাই আর কতগুলি ফজিলতের দিক বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তম আমল
অতি পবিত্র আমল, মর্যাদা উঁচা করার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, এবং স্বর্ণ চাঁদি খরচ করার চাইতে ভালো আমল, আর কি দুশ্মনের সাথে মুখোমুখি হয়ে লড়াই করার চাইতে ভালো আমল। 5টি দিক। এর চাইতে ভালো আমল তোমাদেরকে বলে দেব কি? সাহাবীরা বললেন যে ভালো ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দেন, কেন বলবেন না, আমরা তো চাই, আগ্রহী নেকির কাজে। কালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যিকরুল্লাহ তাআলা, মহান আল্লাহর জিকির আজকার, মহান আল্লাহকে স্মরণ করা। তাহলে দেখেন, মহান আল্লাহ যদি দেখে বুঝেন তাহলে ভালো করে বুঝতে পারবেন। মহান আল্লাহকে যদি অন্তর থেকে স্মরণ না রাখেন, শুধু জবানে স্মরণ করেন নয়, অন্তরে স্মরণ না রাখেন, আর আপনি দুশ্মনের সামনে গিয়ে কখনো দুশ্মনকে দমন করে আসলেন, প্রতিহত করে আসলেন, তারপরেই যেহেতু আপনি আল্লাহর জিকির আজকার থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল, শয়তান আপনাকে গ্রাস করে ফেলেছে, যার ফলে আপনার ইমানই হারিয়ে গেল, বেদিন হয়ে গেলেন, বেনামাজি হয়ে গেলেন, পাপে ডুবে গেলেন, একটু প্রলোভন কোথাও পেলেন বা চাপের মুখে আসলেন, তখন সবকে জায়েজ মনে করে নিলেন। জি হ্যাঁ, হতে পারে কি পারে না? যেই ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে গাফিল হবে, সেই ব্যক্তি স্বার্থের জন্য চুরিও করে নিতে পারবে, ডাকাতিও করে নিতে পারবে, ধার নিয়ে বেইমানি করে নিতে পারবে। সুন্দরী একটা মেয়ে যুবতী দেখলে ও নিজেকে সামলাইতে পারবে না, যদিও হয়তো জিহাদের ময়দানে একবার গেছে, যখন আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যাবে। কিন্তু আল্লাহর স্মরণ যদি সবসময় থাকে অন্তরে, তো কখনো পাপের কাছে যেতে পারবে না, কারণ যখনই শয়তান তাকে প্ররোচিত করবে পাপের জন্য, তখন আল্লাহ স্মরণ হয়ে যাবে। তাযাক্কারু আল্লাহ করে বলছেন, তখন আল্লাহ হঠাৎ করে স্মরণ, ফাইযা হুম মুবসিরুন, তখন চোখ খুলে গেছে যে না, আমি তো জাহান্নামের পথে যাচ্ছি, কখনোই কাজ করব না, কখনোই কাজ করব না। জিকির আজকার মানে শুধু মন্ত্র পাঠ নয়, ভালো করে শুনে রাখেন। আজকাল অধিকাংশ লোক যারাও জিকির আজকার করে, মুশকিলটা হচ্ছে আমাদের জিকিরে কি বলি তা বুঝি না, তরজমা বুঝলাম না, তার প্রতিফলন ঘটলো না আপনার জীবনের ওপর, কারণ আপনার কলবে নামে না ওই কথাটি, মুখে যেটা উচ্চারণ করছেন। নামাজের পরে সকলেই বলছেন, যারা নামাজ পড়ছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইখানে পড়লেন এইখানে পড়লেন না, তাহলে এই আস্তাগফিরুল্লাহর প্রতিফলন কি আপনার লাইফে হবে? রেজাল্ট, ফলাফল দেখা দিবে না। তিরমিজির হাদিস, ইবনে মাজার হাদিস, হাদিসটিকে আল্লামা আলবানী সহিহ বলেছেন, সহিউল জামের 2629 নম্বর হাদিস।